সেদিন পাড়াদ্বীপ থেকে চলে গেছিলাম শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি থেকেই সকালবেলা আলতা পরে সেজে গুজে বেরিয়ে পড়লাম বর্ধমান। বর্ধমান যাচ্ছি। হ্যাঁ, আমি, মামুনি, রাজা, কিগান আর দিদা সবাই মিলে বর্ধমান যাচ্ছি। বর্ধমান যাওয়ার পথে দেখছি চারপাশে প্রচুর ল্যাংচার দোকান, মিহিদানার দোকান। দেখে লোভ সামলাতে না পেরে দাঁড়িয়েই পড়া হলো, কিন্তু বেশি কেনা যায়নি, বাড়ি ফেরার সময় কেনা হবে। তারপর পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, দাসীরথী মঠে, যেখানে গুরু বাবা আছেন, গোপাল আছে আরও অনেকে। সেখানে আমরা সারা দিনটা কাটালাম। সেদিন ছিল ষষ্ঠী। ষষ্ঠীর দিন সকালবেলা গোপাল দর্শন। মজার না? হ্যাঁ, মজার, অনেকটাই মজার, আনন্দের, শান্তির। চারপাশটা ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর, গাছপালায় ঘেরা। কি গানের তো গিয়ে প্রচুর মজা। এ যে অনেক জায়গা, ছুটে বেড়াতে পারছে যে মনের সুখে। তারপর পরম গুরুকে প্রণাম করলাম। পরম গুরুকে প্রণাম করে মায়ের দর্শন করলাম, মাকে দেখলাম, একে একে গুরু বাবাকে প্রণাম সেরে নিলাম। ঘুরে বেরিয়ে মাকে দেখে মনে হলো এই যে বাড়ির মেয়ে, যে বাড়িতে এসছে, ছোট্ট মেয়ে। তারপর গোপালকে দেখে, জগন্নাথকে দেখে, সবাইকে দেখে আমিও প্রণাম করে ফেললাম, কিছু চেয়ে ফেললাম। চাওয়া বলতে এটাই, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর কিছু চাই না, ব্যাস। তারপর দেখছি রাজাও যে ঘুরে বেড়াচ্ছে জয়ের পাশে, গাছপালায় ঘেরা ফুল গাছ, আনাজ এত, এগুলোই আজকে দুপুরে রান্না হবে, আমরা এগুলোই খাবো। তারপর বাঁশবাগান দেখলাম, ঘুরলাম ফিরলাম, চারপাশটা খুব সুন্দরভাবে মনে ছুঁয়ে গেল। কিগান যেমন খেলছে আর একে একে সবাই খাওয়া সেরে নিচ্ছে। খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে নিয়ে তারপর আবার চারপাশটা ঘুরতে শুরু করে দিল কিগান আর কিগানের ঠাম্মি। আমিও বাদ দিলাম না, ঘুরে নিলাম। আবার বাড়ি যাওয়ার পালা তো, এবার গোপালকে ভালোভাবে প্রণাম সেরে নিয়ে টাটা বাই বাই বলতে হবে যে, তো তাহলে এবার গোপালকে প্রণাম করতে এলাম, করে মাকে প্রণাম করে বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পথে দেখলাম অনেক ভালো ভালো প্যান্ডেল। দাঁড়িয়ে লাইন ঠেলে দাঁড়ানোর মতন আর এনার্জি ছিল না। সারাদিন আশ্রমে যে এনার্জি শেষ করে ফেলেছি, সমস্ত ঠাকুর বাইরে দিয়েই প্যান্ডেল দেখে বাড়ির পথে এগোনো হলো।